চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর বেনফিকার মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। কিন্তু সত্যি বলতে কি, এটা এখন আর শুধু একটা ফুটবল ম্যাচ নেই। প্রথম লেগের বিতর্ক আর মাঠের বাইরের নানা ঘটনা মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই ম্যাচটা তার চেয়ে অনেক বেশি কিছু। চলুন একটু গভীরে গিয়ে দেখি বার্নাবিউর এই নাটকের পেছনের আসল কারণগুলো কি কি। ঠিক তাই, এটা কিন্তু একদমই একটা সাধারণ ফুটবল ম্যাচ না। একদিকে ভাবুন, প্রথম লেগের ওই ঘটনার পর বেনফিকার ক্রিস্টিয়ানি খেলতে পারছে না, অন্যদিকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে মরিনিও নেই, এমনকি তিনি প্রেস কনফারেন্সও বয়কট করেছেন। সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে যেন একটা বারুদের স্তূপ জমে আছে, আর কানাঘুষো শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদও নাকি একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এই ম্যাচের পুরো উত্তেজনা আর ভেতরের কৌশলটা ঠিকঠাক বুঝতে আমরা 5টা পয়েন্ট ধরে আলোচনা করব। এই 5টা দিকই কিন্তু এই হাই ভোল্টেজ লড়াইয়ের ভাগ্য ঠিক করে দিতে পারে। সবার আগে কথা বলা যাক মাঠের পরিবেশ নিয়ে। সান্তিয়াগো বার্নাবিউতে বেনফিকার জন্যে ঠিক কী ধরনের অভ্যর্থনা অপেক্ষা করছে, সে তো আর বলার অপেক্ষা রাখে না। মোটেও বন্ধুত্বপূর্ণ কিছু হবে না সেটা। ব্যাপারটা হলো, খেলা মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে যা হচ্ছে সেটাই আসল গল্প। হোসে মরিনিও তো প্রেস কনফারেন্স বয়কট করেই বসে আছেন, এমনকি ডাগআউটেও থাকতে পারবেন না। ওদিকে প্রথম লেগে সেই ঘটনার জন্য ক্রিস্টিয়ানি সাসপেন্ডেড, আর এর মধ্যেই গুঞ্জনটা আরও জোরালো হচ্ছে যে বেনফিকার আচরণের একটা কড়া জবাব দিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এত উত্তেজনাটা ঠিক কেন? এর সব উত্তর কিন্তু লুকিয়ে আছে সেই প্রথম লেগের ম্যাচটায়, যা ছিল একেবারে বিস্ফোরক। চলুন তো একবার সেই ম্যাচের নাটকীয় মুহূর্তগুলো মনে করে নেওয়া যাক। গল্পের শুরুটা হয়েছিল ভিনিসিয়াসের সেই অসাধারণ গোলটা দিয়ে, কিন্তু ঠিক তারপরেই ক্রিস্টিয়ানির সঙ্গে সেই বিতর্কিত ঘটনাটা পুরো ম্যাচের রঙই পাল্টে দেয়, যার ফলে শুধু যে হোসে মরিনিওকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাই নয়, ক্রিস্টিয়ানিকেও বেশ কয়েকটা ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। আসলে প্রথম লেগের এই ঘটনাই আজকেরই উত্তপ্ত ম্যাচের মঞ্চ তৈরি করে দিয়েছে। মানে প্রথম লেগেই কিন্তু পরিষ্কার হয়ে গেছিল যে এই লড়াইটা শুধু ফুটবল মাঠের ট্যাকটিক্সের নয়, বরং এটা শিরোনামের টিকে থাকারও লড়াই। একদিকে যেমন ফুটবলের স্কিল, অন্যদিকে মাঠের বাইরের মাইন্ড গেম, এই দুয়ে মিলে ম্যাচটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এই মাঠের বাইরের নাটকের বাইরেও রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু আরেকটা বড় মাথাব্যথা অপেক্ষা করছে, আর সেটা হলো হলুদ কার্ডের খাড়া। রিয়াল মাদ্রিদের চারজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সাসপেনশনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই ম্যাচে আর একটা মাত্র হলুদ কার্ড দেখলেই পরের রাউন্ডে তাদের মাঠের বাইরে বসে খেলা দেখতে হবে। ভাবা যায় এটা দলের জন্য কত বড় একটা ধাক্কা হতে পারে। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে দলের দুই স্তম্ভ ভিনিসিয়াস জুনিয়র আর মিডফিল্ডার চুয়ামেনি। মানে একদিকে তাদের পরের রাউন্ডে ওঠার জন্য নিজেদের সবটা দিয়ে লড়তে হবে, আবার অন্যদিকে হলুদ কার্ড এড়িয়ে চলার একটা বাড়তি মানসিক চাপ নিয়েও খেলতে হবে। এটা আসলেই এক কঠিন পরীক্ষা। তো মাঠের বাইরের উত্তেজনা তো আছেই, এবার একটু মাঠের ভেতরের লড়াইয়ে ফেরা যাক। দুই কোচ আরবেলোয়া আর মরিনিও কী ধরনের কৌশল সাজিয়ে এই দাবার চালে একে অপরকে মাত দিতে চাইবেন। রিয়াল মাদ্রিদের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বেনফিকার জমাট রক্ষণ ভাঙা, আর এর জন্য তাদের প্রধান অস্ত্র হবে দ্রুত প্যাসিং ফুটবল। অন্যদিকে বেনফিকা যেহেতু এক গোলে পিছিয়ে আছে, তারা সম্ভবত রক্ষণাত্মক লো ব্লক তৈরি করে কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। এই লো ব্লক জিনিসটা কি? সোজা কথায়, বেনফিকার ডিফেন্ডাররা নিজেদের গোলপোস্টের খুব কাছাকাছি থেকে রক্ষণ সামলাবে। মানে একদম নিজেদের গোলপোস্টের সামনে একটা দেয়াল তুলে দেওয়া, যাতে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডরা 1 ইঞ্চিও খালি জায়গা না পায়। আর এই রক্ষণ ভাঙার ব্যাপারটা যে কতটা জরুরি সেটা রিয়াল মাদ্রিদের কোচ আরবেলোয়া খুব ভালো করেই জানেন। কিছুদিন আগেই ওসাসুনার বিপক্ষে হারের পর তিনি নিজেই স্বীকার করেছেন যে বেনফিকার মতো দলের বিপক্ষে জিততে হলে বল আরও দ্রুত পায়ে পায়ে ঘোরানো ছাড়া আর কোনো উপায় নেই। ট্যাকটিক্স তো হলো, কিন্তু দিনের শেষে ম্যাচের ভাগ্য তো ঠিক করে দেন খেলোয়াড়রাই। চলুন এবার দেখে নিই কোন তারকাদের পারফরম্যান্স এই ম্যাচের ফলাফল এদিক ওদিক করে দিতে পারে। এই লিস্টে সবার আগে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের নাম আসবে। সে শুধু দুর্দান্ত ফর্মেই নেই, প্রথম লেগে তার গোলটাই কিন্তু রিয়াল মাদ্রিদকে এগিয়ে রেখেছে। শুধু তাই নয়, প্রথম লেগের সে বিতর্কিত ঘটনার একেবারে কেন্দ্রবিন্দুতেও কিন্তু তিনিই ছিলেন। তাই এই ম্যাচেও সব ক্যামেরা তার দিকেই তাক করা থাকবে। এরপর আসা যাক কিলিয়ান এমবাপের কথায়। সে যে পুরোপুরি ফিট নয়, এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় চিন্তার কারণ। কিন্তু বেনফিকার মতো জমাট রক্ষণ ভাঙতে তার মতো বিস্ফোরক গতির একজন খেলোয়াড়ই তো দরকার, যে ম্যাচের যে কোনো মুহূর্তে একা খেলা ঘুরিয়ে দিতে পারে। এবং সবশেষে হোসে মরিনিও 2013 সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এই প্রথমবার তিনি ফিরছেন তার পুরনো দুর্গ বার্নাবিউতে। যদিও নিষেধাজ্ঞার কারণে তিনি ডাগআউটে থাকতে পারবেন না, কিন্তু গ্যালারিতে বসেও দ্য স্পেশাল ওয়ান ম্যাচের আবহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন।
তার এই ফিরে আসাটাই এই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ। তাহলে শেষ প্রশ্ন একটাই, মাঠ এবং মাঠের বাইরের এত চাপের মধ্যে কোন দল স্নায়ু ঠিক রেখে শেষ হাসিটা হাসবে? ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ নাকি অঘটন ঘটানোর অপেক্ষায় থাকা বেনফিকা? উত্তরটা তো সময়ই বলে দেবে।